হ্যালো সবাইকে, কেমন আছেন সকলে? আজ আমি আমার পছন্দের ডিশ আমসত্ত্ব বানিয়ে ফেললাম। বেশ কয়েকদিন ধরেই বানাবো ভাবছিলাম, কিন্তু মেঘলা আকাশ, বৃষ্টি হওয়ার জন্য বানাতে পারছিলাম না। আমসত্ত্ব বানাতে গেলে তো রৌদ্রুর দরকার হয়। আমসত্ত্ব বানানোর জন্য আমি 1.5 কেজির মতো আম টুকরো টুকরো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে সামান্য জল আর নুন দিয়ে আমগুলোকে ঢেলে দিয়েছিলাম। দেখো, আমগুলো একটু সেদ্ধ হওয়ার পরে আমি এই ছাঁকনিটার সাহায্যে আমগুলোকে ম্যাশ করে নিয়েছিলাম। এবার দেখো, এবার একটা কড়াইয়ের মধ্যে আমি ক্যারামেল তৈরি করার জন্য 100 গ্রামের মতো চিনি দিয়ে দিয়েছি। এই ক্যারামেলটা তৈরি করে আমের কাপটার মধ্যে ঢাললে আমের কালারটা বেশ সুন্দর আছে। দেখো, ক্যারামেলটা মোটামুটি তৈরি হয়ে এসছে। চিনিগুলো গড়ে গেলেই একটা লালচে কালার চলে আসবে। এবার দেখো, লালচে কালারটাও চলে এসছে। ওর মধ্যে আমি কাপটাকে ঢেলেও দিলাম। এবার আমি ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম সামান্য নুন আর কাশ্মীরি রেড চিলি পাউডার। দেখো, তৈরি হয়ে গেছে আমসত্ত্ব। এবার একটি স্টিলের থালার মধ্যে সামান্য হোয়াইট অয়েল বুলিয়ে দিয়ে আমি আমসত্ত্বর পেস্টটা ঢেলে দিয়েছিলাম। 2টি থালায় ঢেলেছিলাম। আমসত্ত্ব তৈরি করলেই হবে না, সেটাকে রৌদ্র দিতে হবে। তাই তার জন্য চলে গিয়েছিলাম ছাদে। ছাদে একটি লোহা স্ট্যান্ডের মধ্যে আমি মশারির 2টো নেট দিয়ে আমসত্ত্বটা রৌদ্রে দিয়েছিলাম। এদিকে কিছু আম কেটে রেখেছিলাম, সেটা আচার বানানোর জন্য, সেটাও রৌদ্রে দিয়েছিলাম। আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, টাটা।